আমার নবীকে শেষ পর্যন্ত মক্কার কাফেররা নির্বংশ বইলা গালি দিছে। আমার নবীজির সন্তান ছিল, পুত্র সন্তান, তারা মারা গেছে, ইন্তেকাল করছে। আবু জেহেলরা ঘুরে আর বলে, দোকান দোকানে যায় আর বলে, এদিকে আসো মক্কার মানুষেরা, মোহাম্মদকে নিয়ে এত চিন্তা করো না, টেনশন করো না। এতদিন মোহাম্মদকে নিয়ে আমাদের চিন্তা ছিল, টেনশন ছিল, মাথা ব্যথার কারণ ছিল। মোহাম্মদ মরে গেল, মোহাম্মদের সন্তানরা তার দিন প্রচার করবে, কিন্তু মোহাম্মদের সন্তান মরে গেছে। এখন মোহাম্মদ মরে গেলে তার বংশ শেষ হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। মানুষের তো বংশ পরম্পরা বৃদ্ধি পায় পুত্র সন্তানের মাধ্যমে। কথা বলেন। আল্লাহর নবীর সন্তানরা মারা গেলেন, মক্কার কাফেরেরা আল্লাহর নবীকে নির্বংশ বইলা গালি দেয়, এ মোহাম্মদ নির্বংশ, তার সন্তান নাই, পুত্র সন্তান নাই, মারা গেছে। তোমরা মোহাম্মদকে নিয়ে আর টেনশন করো না, আমাদেরও টেনশন নাই। এই কথা শোনার পরে আমার নবী এত কষ্ট পেলেন, এত কষ্ট পেলেন, আমার নবীর চোখ দিয়া পানি চলে আসলো। আল্লাহ তাআলা আমার নবীর চোখের পানি সহ্য করতে পারলেন না। আল্লাহ তাআলা তার হাবিবের মনের দুঃখ কষ্ট বুঝতে পারলেন, জিব্রাইলকে পাঠায় দিছে, ও জিব্রাইল যাও যাও, আমার হাবিব কষ্ট পাইতেছে, আমার হাবিব ভাবতেছে তার ইন্তেকালের পরে তার কথা কে মনে করবে, তার সন্তানরা মারা গেছে, পুত্র সন্তান মারা গেছে, এই কারণে আমার হাবিব কষ্ট পাইতেছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাত আলাম নাশরাহ লাক আল্লাহ তাআলা নাজিল করে দিলেন। আর জিব্রাইল এসে বললেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, নবী আপনি কষ্ট পাবেন না, চিন্তা করবেন না, আল্লাহ তাআলা আপনার জিকিরকে কিয়ামত পর্যন্ত সমুন্নত রাখবেন। কিয়ামত পর্যন্ত আপনার কথা আপনার উম্মতেরা বলবে, সুবহানাল্লাহ। আপনার উম্মতেরা কিয়ামত পর্যন্ত আপনার নামে দুরূদ পড়বে, আপনার জিকির আলোচনা করবে। আল্লাহু আকবার। ও নবী, আল্লাহ তাআলা আপনার মর্যাদা এত দান করেছেন, এত দান করেছেন, আপনার এত উম্মত হবে, এত উম্মত হবে, কোন পয়গম্বরের এত উম্মত হবে না। নবী গো, আল্লাহ তাআলা আপনার এত উম্মত বাড়ায় দিবেন, যেই উম্মতরা কোনোদিন আপনাকে দেখে নাই, আপনার জবানের কথাও শোনে নাই। আপনাকে না দেখলে, আপনার জবানের কথা না শুনলে কি হয়েছে, শেষ জামানায় আপনার এমন উম্মত থাকবে যেই উম্মতেরা আপনাকে না দেখে, আপনার জবানের না কথা না শুনেও সেই উম্মতরা আপনার জন্য জীবন দিয়ে দিবে। আমার নবী যুবক, 1 বছর 2 বছর 3 বছর না রে যুবক, আমার নবী মক্কার জমিনে 13টা বছর কষ্ট করেছেন, 13টা বছর নির্যাতন করেছেন, জুলুম সহ্য করেছেন। তারপরেও আমার নবী মক্কায় থাকতে পারলেন না। শেষ পর্যন্ত মক্কার কাফেরেরা আমার নবীকে মক্কা থেকে বের করে দিয়েছে। আল্লাহর দ্বীনের জন্য নিজের মাতৃভূমি আল্লাহর নবী ছেড়ে দিয়েছেন। ঠিক কিনা বলেন? ঠিক আমার নবীও 13টা বছর কষ্ট পায়া মক্কার কাফেরেরা যখন আমার নবীকে মক্কা থেকে বের করে দেয়, আমার নবী বারবার বাইতুল্লাহর দিকে তাকায় আর কান্না করে আর বলে, বাইতুল্লাহ রে, তোকে ছেড়ে তো আমার যেতে মন চায় না রে বাইতুল্লাহ। আবু জেহেলরা আমাকে প্রস্তাব দিয়েছিল আবু জেহেলদেরকে নেতা মানতে, আবু জেহেলরা আমাকে প্রস্তাব দিয়েছিল আবু জেহেলদের সাথে মিলে মিশে যাতে তাদের ধর্ম আমি পালন করি। আবু জেহেলরা মক্কার সব সম্পদ আমাকে দিতে চেয়েছিল, আবু জেহেলরা মক্কার সুন্দরী নারী আমাকে দিতে চেয়েছিল, কিন্তু আমি তো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আসছি। আমি আমার মাতৃভূমি ছেড়েছি, আমি আমার মায়ের ভিটা বাবার ভিটা ছেড়েছি, আমি আমার জন্মভূমি ছেড়ে মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছি। আমার কোনো কষ্ট নাই, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো আফসোস নাই, একমাত্র আমি আমার আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য যাচ্ছি। ঠিক কিনা বলি? দ্বীন কায়েম করার জন্য। নবীজির এই কষ্ট আল্লাহ সহ্য করতে পারলেন না, জিব্রাইলকে পাঠায় দিলেন, এ জিব্রাইল যা যা যা, আমার হাবিব কষ্ট পাইতেছে, আমার হাবিবের মন চায় না মক্কা ছেড়ে যেতে, আমার হাবিবকে যায়া সুসংবাদ দিয়া দে। আর বেশি দূরে নয়, এখন যাইতেছে আমার হাবিব আর আবু বকর দুইজন। আমি আর কিছুদিন পরে আমার হাবিবকে মদিনা থেকে মক্কায় নিয়ে আসবো 10,000 সৈন্য সহ, আর আমি আল্লাহ আমার হাবিবের হাতে মক্কার ক্ষমতা তুলে দিব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
এবার সাইয়েদনা আবু বকর সহ আল্লাহর নবী মক্কার দিকে রওনা শুরু করলেন। মক্কা থেকে মদিনার দূরত্ব হলো 450 থেকে 500 কিলোমিটার। কত কিলোমিটার? এটা হলো বর্তমান হিসাব, কিন্তু 1450 বছর আগে 450 থেকে 500 না, কারণ 1450 বছর আগে তো আধুনিক রাস্তাঘাট ছিল। পাহাড়ি আঁকাবাঁকা পথ, মরুভূমি পথ পাড়ি দিয়ে আল্লাহর নবী সেই মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। আল্লাহু আকবার। কোনো দামি প্রাইভেট গাড়ি না, কোনো ট্রেন দিয়া না, বাস দিয়া না, বিমান দিয়া না, আল্লাহর নবী পায়ে হেঁটেছেন, আবার ঘোড়ার পিঠে চড়েছেন। ঠিক না? এত কষ্ট, এত কষ্ট, 1000 কিলোমিটার পথ পাড়ি দেওয়া তো সোজা কথা না রে বাবা। ওইদিকে মক্কার কাফেরেরা আবার নবীকে ধরার জন্য ছুটাছুটি করতেছে, খুঁজতেছে কোথায় আল্লাহর নবী আছে, কোন গুহার মধ্যে আছে। সাথে সাইয়েদনা আবু বকর সহ আল্লাহর নবী মক্কা থেকে এবার মদিনার দিকে যাইতেছেন। একটা গুহার মধ্যে আল্লাহর নবী সাইয়েদনা আবু বকর সহ দুইজনে যায় গুহার মধ্যে আশ্রয় নিলেন। বাহির থেকে মক্কার কাফেরেরা হন্য হইয়া নবীকে খুঁজতেছে। সাইয়েদনা আবু বকর দেখতেছেন মক্কার কাফেরেরা তরবারি নিয়ে খুঁজতেছে, পাইলেই শেষ, পাইলেই শেষ। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু বকর আপনি চিন্তা করবেন না, ভয় পাবেন না, লা তাহজান ইন্নাল্লাহ মানা। আবু বকর আপনি ভয় পাবেন না, এই গুহার মধ্যে শুধু আপনি আর আমি না, এই গুহার মধ্যে আমরা 3 জন আছি। সাইয়েদনা আবু বকর বলে, গো আল্লাহর নবী এখানে তো আমরা 2 জন আছি। আল্লাহর নবী বলে, না না না, এখানে আপনি আছেন, আমি আছি, আর আমাদের আল্লাহ আছে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মক্কার কাফেরদের জ্ঞান এমন লো করে দিলেন, নবীজি গুহার মধ্যে আছে, তারপরও তাদের চোখের পাওয়ার আল্লাহ কমায় দিছে, দেখতেছে না। আল্লাহু আকবার। এভাবে করে 1 দিন 2 দিন 3 দিন না, নবীজি কোন বর্ণনায় আসছে ওই সফর নবীজি 15 দিন পর্যন্ত করেছেন, কোন বর্ণনায় আসছে 1 মাসের উপরে লেগেছে। সাইয়েদনা আবু বকর সহ আল্লাহর নবীজি মক্কা থেকে মদিনার দিকে যাইতেছেন। সাথে যত খাবার ছিল, পানি ছিল, সব ফুরায় গেল। প্রচন্ড রৌদ্রের তাপ, ঘোড়াও হাঁটতে পারে না। আল্লাহর নবী ঘোড়ার দিকে তাকায় দেখেন ঘোড়া দুর্বল হয়ে গেছে। নবীজি ঘোড়ার পিঠ থেকে নেমে পড়লেন, ঘোড়ার জবান খুলে গেল। ওগো আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন, আপনি শুধু মানুষের নবী না, আপনি আমাদেরও নবী। আল্লাহু আকবার। রহমাতুল লিল আলামিন হেঁটে হেঁটে যাবে, আমি ঘোড়া সহ্য করব, এটা আমি সইতে পারবো না, আপনি আমার পিঠে চড়ে বসেন। আল্লাহর নবী ঘোড়ার পিঠের মধ্যে আঘাত করে বলেন, না না, তুমি কষ্ট পাইতেছো, তোমারও ক্ষুধা লেগেছে, আমারও ক্ষুধা লেগেছে, এই অবস্থায় আমি তোমার পিঠে চড়তে পারি না। আমার নবী কেমন ইনসাফের নবী ছিলেন, আমার নবী কেমন দয়ার নবী, মায়ার নবী ছিলেন। একটা ঘোড়ার উপরেও আমার নবী ইনসাফ করেছেন, ঠিক কিনা বলেন? সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি প্রচন্ডভাবে ক্লান্ত, পরিশ্রান্ত, নবীজি হাঁটতে পারে না। আমি নবীজির হাত ধইরা ধইরা নবীজিকে হাঁটাইতেছি, দেখি বড় বড় পাথরগুলো আমার নবীকে দেখা পাথর সালাম দিতেছে। পাথর আমার নবীকে দেখা সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। শুধু পাথর সালাম দেয় না, শক্ত শক্ত পাথর যখন আমার নবীর পায়ের নিচে পড়ে, সাইয়েদনা আবু বকর বলে, দেখি পাথরগুলো একেবারে তুলার মতো নরম হয়ে যায়। নবীজি ডাক দেয়, এ পাথর, তোমরা আমার পায়ের নিচে পড়লে তুলার মতো নরম হয়ে যাও, কারণটা কি? বলে, কেন নরম হব না, আপনি শুধু মানুষের নবী না, আপনি আমাদেরও নবী, আমরা আপনাকে চিনতে পেরেছি। আল্লাহু আকবার। গাছগুলো আমার নবীকে সালাম দেয়। সাআতিশ শাজারু নাতাকাল হাজারু শাক্কাল কমারু বিইশারাতিহি। আল্লাহু আকবার। আমার নবীর বরকতে শক্ত পাথর নরম হয়ে যায়, আমার নবীর বরকতে গাছগুলো আমার নবীকে সালাম দেয়, আমার নবীর বরকতে আকাশের চাঁদ 2 খণ্ড হয়ে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাঁটতেছেন, এত ক্লান্ত হয়ে গেলেন, পরিশ্রান্ত হয়ে গেলেন, খাবার কোনো পানি নয়, খাবারও নাই। সাইয়েদনা আবু বকরকে আল্লাহ নবী বলতেছেন, আবু বকর দেখেন দেখেন আশেপাশে কোনো বাড়িঘর দেখা যায় কিনা। সাইয়েদনা আবু বকর বলে, ওগো আল্লাহর নবী কোনো বাড়িঘর তো দেখা যায় না, ধু মরুভূমি। আল্লাহর নবী বললেন, দেখেন দেখেন কোনো বাড়িঘর দেখা যায় কিনা। একটু হেঁটে যখন সামনে অগ্রসর হলেন, একটু হাঁটার পরেই সাইয়েদনা আবু বকর বলে, ওগো আল্লাহর নবী উনজুর ইলাল আমাম, সামনের দিকে তাকায় দেখেন একটা বাড়ি দেখা যায়। কি দেখা যায়? বাড়ি দেখা যায়। নবীজি বললেন, চলো চলো ওই বাড়িতে যায় আমরা একটু খাবার খাবো, পানি খাবো, ওখানে একটু রেস্ট করব, দেখি আমাদের একটু খাবার পানি ঠানি দেয় কিনা।
রহমাতুল্লিল দো জাহানের বাদশা, ক্ষুধার যন্ত্রণায় পানির পিপাসায় নবীজির কলিজা শুকায় গেছে। সাইয়েদনা আবু বকর বলেন, ওগো আল্লাহর নবী চলেন। হাঁটতে হাঁটতে যখন একটা বাড়ির কাছে গেলেন, দেখেন ছোট্ট একটা ভাঙ্গা কুঠুরি একটা ঘর, একেবারে ছিন্ন শীর্ণ ঘরের অবস্থা, ভিতর থেকে ঘরের দরজাটা লাগানো। আল্লাহ নবী নির্দেশ দিলেন, আবু বকর যান যান, দরজায় যায় নক করেন। সাইয়েদনা আবু বকর দরজার ভিতরে নক করলেন আর বললেন, ইফতাহিল বাব, ইফতাহিল বাব, দরজা খোলো, কে আছো ভিতরে? একবার দুইবার তিনবার বলার পরে কোনো আওয়াজ আসে না। চতুর্থবারের মতো আবু বকর বললেন, ইফতাহিল বাব, এ দরজাটা খুইলা দাও। ঘর থেকে একটা মহিলার কণ্ঠে আওয়াজ আসলো, এ তোমরা কারা, কোত্থেকে তোমরা এসছো? মান আনতা মিন আইনা জিতা, কোত্থেকে তোমরা আসছো, কি তোমাদের পরিচয়? তোমরা আমার ঘরে দরজায় নক করতেছো, আমার ঘরে কোনো পুরুষ মানুষ নাই, আমি একা একজন মহিলা। সাইয়েদনা আবু বকর বলল, তোমার কি পরিচয়, তোমার নাম কি? বলল, আমার নাম হলো উম্মে মাবাদ, আমার স্বামীর নাম হলো আবু মাবাদ। সাইয়েদনা আবু বকর বলেন, জিনা মিনাল ইলাল মদিনা, আমরা মক্কা থেকে আসছি, মদিনার দিকে যাব। এ তোমার ঘরে কোনো খাবার টাবার আছে কিনা? বলে, আনা ফাকিরুন জিদ্দান, আমরা একেবারে গরিব মানুষ, ঘরের মধ্যে কোনো খাবার নাই। সাইয়েদনা আবু বকর বলে, আনা আতুশানুন জিদ্দান, আমি পিপাসার্ত, এ তোমার ঘরে যদি কোনো পানি থাকে আমাদেরকে একটু পানি দাও, আমাকে একটু পানি দাও, পানির পিপাসায় কলিজা শুকায় যাইতেছে। উম্মে মাবাদ ডাক দিয়া বলে, আমার ঘরে পানিও নাই, আমার স্বামী বকরি চরানোর জন্য মাঠে গেছে, সন্ধ্যার সময় আসার পরে সেখান থেকে কূপ থেকে পানি নিয়ে আসবে। এবার সাইয়েদনা আবু বকর বলল, ঠিক আছে, পানি নাই, ঘরের মধ্যে কি কোনো খাবারও নাই? বলে, ঘরের মধ্যে কোনো খাবারও নাই, ঘরে পানিও নাই, খাবারও নাই। শুইনা সাইয়েদনা আবু বকরের মন খারাপ হয়ে গেল, এত কষ্ট করে আসলাম, একটু পানি আর খাবারের সেটাও ঘরে নাই। সাইয়েদনা আবু বকরের মন খারাপ হয়ে গেল। আল্লাহর নবীর দিকে সাইয়েদনা আবু বকর তাকায়া কান্না করে দিলেন, কারণ নবীজি 3 দিন পর্যন্ত কিছু খায় না, নবীজি 3 দিন পর্যন্ত কিছু খায় না, নবী হাঁটতে পারে না, এত দুর্বল, এত ক্লান্ত হয়ে গেছে। আল্লাহর নবী কতক্ষণ দাঁড়ায় থেকে দেখে ওই ঘরের সামনে একটা বকরি বাঁধা। কি বাঁধা? ঘরের সামনে একটা বকরি বাঁধা। রহমাতুল্লিল আলামিন সাইয়েদনা আবু বকরকে বললেন, আবু বকর, উম্মে মাবাদকে বলো তার ঘরের সামনে একটা বকরি বাঁধা আছে, যদি অনুমতি দেয় এই বকরি থেকে আমরা দুধ দোয়ায়া দুইজনে একটু পান কইরা পানির পিপাসা নিবারণ করি, পানির পিপাসাটা নিবারণ করি। সাইয়েদনা আবু বকর ডাক দিয়া বললেন, এ উম্মে মাবাদ, তোমার ঘরের সামনে তো একটা বকরি বাঁধা আছে, আমাদেরকে যদি অনুমতি দিতা তাহলে আমরা একটু দুধ দোয়ায়া দুইজনে খাইতাম, আমাদের পানির পিপাসায় খাবারের জন্য কলিজা ফেটে যাচ্ছে। উম্মে মাবাদ ডাক দিয়া বলে, পথিক, তোমরা দেখতেছো আমার ঘরের সামনে একটা বকরি বাঁধা, ঠিক আছে, কিন্তু এই বকরিটা হলো অসুস্থ বকরি, হাঁটতেও পারে না, চলতেও পারে না, প্রতিবন্ধী, দুধ দিবে কোত্থেকে? এই কথা শোনার পরে সাইয়েদনা আবু বকরের আরো মন খারাপ হয়ে গেল, কিন্তু আমার নবী তো রহমাতুল্লিল আলামিন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী শুধু মানুষের নবী না, আমার নবী গাছের নবী, মাছের নবী, আমার নবী বকরিরও নবী, ঠিক না? আমার নবী উটেরও নবী, আমার নবী খেজুর গাছেরও নবী, আমার নবী চন্দ্রেরও নবী, আমার নবী সূর্যেরও নবী, আমার নবী সারা পৃথিবীর মানুষের নবী, ঠিক কিনা বলেন? সাইয়েদনা আবু বকরের মন খারাপ হয়ে গেল অসুস্থ বকরির কথা শুইনা। সাইয়েদনা আবু বকর বলে, যতটুকুন মনে করছিলাম বকরি থেকে দুধ দোয়া খাবো দুইজনে, বকরি তো অসুস্থ, দুধ তো আর। আল্লাহ নবী বললেন, আবু বকর চিন্তা করবেন না, আপনি শুধু উম্মে মাবাদকে বলেন ওই বকরি থেকে আমাদেরকে দুধ দোয়ানোর অনুমতি দিবে কিনা। অনুমতি? ওই অবস্থায় যদি আমরা হইতাম, কি এর আবার অনুমতি ঠনুমতি, আগে ছাগল জবাই কর নাকি? এই মহিলা ঘরের থেকে বাইরে এলে একেবারে মাইরা ফেলামু, আমরা খায়া পারতাছি না, আর হ্যাঁ বকরি লে বসে রয়েছে। কথা বলেন, কথা বলেন।
আমার নবী কেমন দয়ার নবী, মায়ার নবী, ইনসাফের নবী। আল্লাহর নবী বলে, আবু বকর শুধু অনুমতি আনেন। কিসের অনুমতি? বকরি জবাই করার? হ্যাঁ, আরে কথা কন, কথা কন। বকরি জবাই করান নাকি লয়া বাইগা যায় বেচা লাইব? শুধু দুধ দোয়ানের অনুমতিটা আনেন। একবার দুইবার বলার পরে উম্মে মাবাদ বলে, এ পথিক, বিশ্বাস করো এই বকরিতে দুধ দিবে না, অসুস্থ বকরি। আল্লাহর নবী বলেন ফিসফিস করে, আবু বকর আপনি শুধু অনুমতি আনেন। কি আনেন? অনুমতি আনেন। এবার উম্মে মাবাদ বলতেছে, এতবার বলতেছে অসুস্থ বকরি দুধ দিবে না, কথাকে বিশ্বাস করো না। সেদিন আবু বকর বলে, বিশ্বাস করি, আপনি শুধু অনুমতি দেন। কি দেন? সুবহানাল্লাহ বলবেন না? এবার উম্মে মাবাদ রাগ করে বলে, ঠিক আছে যাও, অনুমতি দিলাম। এবার অনুমতি দিলাম। আল্লাহ নবী বলে, আবু বকর অনুমতি দিলে হবে না, কারণ আমাদের কাছে তো দুধ যে দোয়ায়া রাখবো, বালতি টালটি ঘটি বাটি কিছুই তো নাই, একটা কিছু দিতে বলেন। সুবহানাল্লাহ। সেদিন আবু বকর বিনয়ের সাথে বলেন, উম্মে মাবাদ, ইয়া উখতি, ও আমার বোন, আমাদের উপর তুমি রহম করো বোন, দুধ দোয়ানোর জন্য একটা পাত্র দাও। উম্মে মাবাদ ঘর থেকে একটা ছোট্ট পাত্র দিল। আল্লাহ নবী বলে, আবু বকর এত ছোট পাত্রে হবে না, বড় পাত্র আনেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। এবার উম্মে মাবাদ একটু রাগের স্বরে কয়, কে তোমরা আসছো বুঝলাম না, অসুস্থ বকরি দুধ দেয় না, আবার চাও বড় পাত্র। এবার উম্মে মাবাদ বলেন, আমার বাড়িতে দুইজন লোক আসছে, দেখি একজন যুবক ফিসফিস করে কথা বলতেছেন, কথার আওয়াজটা এত সুন্দর, জীবনেও কোনোদিন এত সুন্দর কণ্ঠের আওয়াজ আমি শুনি নাই। উম্মে মাবাদ বলেন, আমার একটু সন্দেহ হলো, দেখি তো আমার বাড়িতে আসলে কারা আসছে। আমি ঘরের দরজাটা একটু ফাঁকা করলাম, আমার নজর যায়া পড়লো ওই যুবকের উপরে। আল্লাহি রব্বিল কাবা, রবের কাবার কসম খায়া বলি, এত সুন্দর মানুষ আমি আজ পর্যন্ত কোনোদিন দেখি না। আরে দেখবে কোত্থেকে? সে তো রহমাতুল লিল আলামিন, সে তো দো জাহানের বাদশাহ। আল্লাহু আকবার। উম্মে মাবাদ বলেন, আমি যুবকের চেহারার দিকে তাকায় আর নজর ফিরাইতে পারি না। এত সুন্দর চেহারা, চুলগুলো এত সুন্দর, চোখগুলো এত সুন্দর, চেহারাটা এত সুন্দর, হাতগুলো এত সুন্দর, মনে হয় না আমার বাড়িতে কোনো মানুষ আসছে, মনে হয় আমার বাড়িতে আকাশের চাঁদ উদিত হয়েছে। এত সুন্দর ঘেরান আসতেছে আমার নাকের মধ্যে, আমি আর বুঝতে বাকি রইল না, ওই যুবকের শরীর থেকে এমন খুশবু আসতেছে, মনে হয় দুনিয়ার কোনো খুশবু না, জান্নাতের খুশবু। আল্লাহু আকবার। এবার উম্মে মাবাদ ঘর থেকে বড় একটা পাত্র দিলেন, রহমাতুল লিল আলামিন সেই পাত্রটা নিয়ে বকরির সামনে দাঁড়াইলেন। অসুস্থ বকরি আমার নবীকে দেখার সাথে সাথে অসুস্থ বকরি সুস্থ হইয়া দাঁড়ায় গেল, আর আমার নবীকে সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী ডাক দিয়া বলে, বকরি সালাম দিলি কারণ কি? বকরি বলে, কেন সালাম দিব না? আপনি কি মনে করছেন আমি আপনাকে চিনি নাই? আপনি হলেন আমার নবী, রহমাতুল লিল আলামিন। আপনি শুধু মানুষের নবী না, আপনি আমার নবী। ও
ওগো নবী, আমি ছিলাম অসুস্থ, হাঁটতে পারতাম না, আপনাকে দেখার সাথে সাথে আমি সুস্থ হয়ে গেছি আমার নবীর বরকতে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীর এমন বরকত, আমার নবীর থুতুর মোবারকের একটা মাত্র থুতুর, এক ফোঁটা থুতুর বরকতে, আমার নবীর এক ফোঁটা থুতুর বরকতে কূপের লবণাক্ত পানি মিষ্টি হয়ে গেছে। আমার নবীর হাতের বরকতে, হাত দিয়া, আমার নবীর বরকতে হাত দিয়া গাছের ডাল ছিঁড়ে সাহাবীর হাতে ধরায় দিছে তাবুকের যুদ্ধে। ওই ডাল দেখা, ওই গাছের ডাল দেখা মক্কার কাফেরেরা ভয় পায়া যুদ্ধের ময়দান থেকে পালায়া গেছে। আমার নবী এমন বরকতের নবী, এক পেয়ালা দুধ আমার নবী আসহাবে সুফফাদেরকে বন্টন করে খাওয়াইছে। আসহাবে সুফফারা এক পেয়ালা দুধ সবাইকে খাওয়ানোর পরে আল্লাহর নবী ডাক দিয়া বলে, আলী দেখেন, দেখো তো দুধের কি অবস্থা। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর নবী, আল্লাহর কসম করে বলি, এক পেয়ালা দুধ যেমন ছিল তেমনই আছে, এক ফোঁটাও। এই হলেন আমাদের নবী রহমাতুল্লিল, বরকতের নবী, দয়ার নবী, মায়ার নবী। 1450 বছর আগে চাচা আবু তালিবের সাথে মক্কা থেকে ব্যবসা করার জন্য সিরিয়ায় যাচ্ছেন, দামেশকে। নবী মক্কা থেকে চাচা আবু তালিবের সাথে যাত্রা করতে করতে সিরিয়া জর্দানের একেবারে সীমান্ত এলাকার কাছে চলে আসলেন। সেখানে এসে আল্লাহর নবী একটু অসুস্থ হয়ে গেলেন। চাচা আবু তালিব বুঝতে পারলেন ভাতিজাকে একটু রেস্ট করানো দরকার, কিন্তু মরুভূমির মধ্যে কোনো গাছ নাই, ছাওয়া নাই, কোন জায়গায় আল্লাহর নবীকে বসতে দিবেন। চাচা আবু তালিব দেখলেন একটা মৃত গাছ একেবারে ঘুনে ধরে গেছে, ওই গাছের নিচে নিয়ে চাচা আবু তালিব আমার নবীকে বসাইলেন। আমার নবীর বরকতে ওই মৃত গাছ জিন্দা হয়ে গেছে, আজও পর্যন্ত ওই গাছ জর্দানের মরুভূমিতে আছে। ঠিক কিনা বলেন? আছে কি আছে না? আছে কি আছে না? বিজ্ঞানীরা বলে বিজ্ঞানের কোন থিওরিতে পাই না একটা গাছ 1450 বছর বাঁচতে পারে। কোন বিজ্ঞান গবেষণা করে বের করতে পারে না কিভাবে একটা গাছ 1450 বছর বেঁচে আছে। ওই গাছ শুধু 1450 বছর আগ পর্যন্ত না, আমার নবীর বরকতে কিয়ামত পর্যন্ত আল্লাহ টিকায় রাখবেন। ওই গাছটাকে বলা হয় সাহাবী গাছ। এখনো আছে, এখনো চিল্লা না রহমতের মুসলমান। এবার আল্লাহর নবী ওই পাত্র নিয়ে যখন বকরির কাছে আসলেন, বকরি আমার নবীকে দেখা দাঁড়ায় গেল। আল্লাহু আকবার। নবীজি বলতেছে, তাল এদিকে আসো। বকরিটা আসলেন, নবীজির সাথে বকরিটা কথা বলতেছে। উম্মে মাআবাদ বলে, আমি ঘর থেকে তাকায় তাকায় দেখতেছি বকরি ওই যুবকের সাথে কথা বলে। আরে কেন কথা বলবে না? আমার নবী তো ওই বকরিরও নবী। বকরি বলে, ওগো আল্লাহর নবী, এতদিন আমি অসুস্থ ছিলাম, আপনাকে দেখার পরে আমি সুস্থ হয়ে গেছি। আল্লাহর নবী বলে, বকরি রে, আমার পিপাসা লেগেছে, আমি তোমার থেকে দুধ পান করব, এদিকে আসো। বকরিটা শোনার পরে আল্লাহর নবীর কাছে দৌড়ায় চলে আসলেন। নবীজি বিসমিল্লাহ শুধু বলে বকরির স্তনের মধ্যে হাত দিলেন, সাথে সাথে বকরির স্তনটা দুধে ভরপুর হয়ে গেল। এবার বকরি বলতেছে, ওগো আল্লাহর নবী, তাড়াতাড়ি করে আমার থেকে আপনি দুধ দহন করেন, আমি দুধের ভার সইতে পারি না। এবার নবীজি দুধ দহন করতেছে। উম্মে মাআবাদ ঘর থেকে তাকায় তাকায় বলে, আমি এটা কি দেখতেছি? এমন দৃশ্য তো আমি কোনোদিন দেখি নাই। আরে দেখবা কোত্থেকে? আজকে তো তোমার বাড়িতে আসছে দো জাহানের বাদশা রহমাতুল্লিল, রহমাতুল্লিল। এবার আল্লাহর নবী ওই বকরি থেকে বড় এক পাত্র দুধ দোয়াইলেন। বড় এক পাত্র দুধ দহন করে আল্লাহর নবী সাইয়েদনা আবু বকরকে বলে, ইশরাব, এ আবু বকর তুমি পান করো। সাইয়েদনা আবু বকর বলে, ওগো আল্লাহর নবী, না না আপনি আগে পান করেন। আল্লাহর নবী বলে, না 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 আপনি আগে পান করেন। সুবহানাল্লাহ। কেমন নবী, আগে নিজে খায় না, সাহাবীকে খাওয়ায়। আর আমরা হইলে কি কইতাম? নিজে বাঁচলে বাপের নাম, আগে আমি খেয়াল। ঠিক না? কথা বলেন, কথা বলেন। এখান থেকে মানুষের প্রতি কিভাবে দয়া করতে হয়, ইনসাফ করতে হয় সেটা শিখতে হবে আল্লাহর নবীর আদর্শ থেকে। সাইয়েদনা আবু বকর দুধ পান করলেন। এবার নবীজিও দুধ পান করলেন।
সাইয়েদনা আবু বকরকে আল্লাহর নবী বললেন, আবু বকর দেখেন দেখেন কি অবস্থা, দুধের কি অবস্থা। সাইয়েদনা আবু বকর বলে, ওগো আল্লাহর নবী, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার মা বাবা কোরবান হয়ে যাক, আমিও কোরবান হয়ে যাই। আপনি তো রহমাতুল লিল আলামিন, আপনি বরকতি হাত দিয়া যেই দুধের পাত্র ধরেছে, আল্লাহর কসম করি বলি এক ফোঁটা দুধও কমে নাই, যেমন দুধ তেমনই আছে। আল্লাহ নবী বললেন, আবু বকর এবার দুধের পাত্র উম্মে মাবাদকে দিয়ে আসেন। উম্মে মাবাদ তো মহা খুশি। খুশি কেন হবে না? বকরি ছিল, হইয়া গেল, পাইলো আবার এক পাত্র, খুশি কেন হবে না? ঠিক কিনা বলেন? এবার আল্লাহ নবী বলেন, আবু বকর চলেন চলেন, আবার আমরা মদিনার দিকে যাত্রা শুরু করি, রওনা দেই। দুধের পাত্র উম্মে মাবাদকে দিয়া রহমাতুল লিল আলামিন আবার মদিনার দিকে রওনা শুরু করলেন। উম্মে মাবাদ বলে, এবার আমি আর ঘরে থাকতে পারলাম না। ওই যুবক মুহাম্মদ সহ তারা দুইজন যখন আবার মদিনার দিকে রওনা শুরু করলেন, আমি ঘরের দরজাটা খুইলা বাইরে চলে আসলাম। এবার ওই যুবকের দিকে তাকায় দেখি এত সুন্দর দেখতে, তার কানগুলো এত সুন্দর, পিছনের সাইড এত সুন্দর, দেখলে শুধু দেখতে মনে চায়, দেখলে শুধু দেখতে মনে চায়। এত সুন্দর সুদর্শন মানুষ আমি আজ পর্যন্ত কোনোদিন দেখি না। উম্মে মাবাদ বলে, ওই যুবক রাস্তা দিয়ে হেঁটে যায়, আমি দেখতেছি আকাশের মেঘমালা যুবককে ছায়া দিতেছে। আমার নবীর শরীর মোবারকে রৌদ্রের তাপ, আকাশের মেঘমালা লাগতে। এবার উম্মে মাবাদ ডাক দিয়া বলে, এ পথিক তোমরা যেও না, যেও না, আবার আমার বাড়িতে আসো। বরকতের মেহমানকে কেউ হাত ছাড়া, এমন যদি বকরি সুস্থ হয়ে যায়, দুধ দেয়, তাহলে ওই মেহমানরা কেউ ছাড়তে চায় নাকি? তুই বাবা যাইস না, থাক, আরো থাক। উম্মে মাবাদ বলে, যেও না তোমরা, বরকতের মেহমান, তোমাদের মতো মেহমান আমি আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই। আরে দেখবা কোত্থেকে, তিনি তো রহমাতুল লিল। আল্লাহু আকবার। এবার উম্মে মাবাদ বলে, আমি যত দূর তাকাইলাম, যত দূর আমার চোখের নজর গেল, দেখতেছি আকাশের মেঘমালা ওই যুবক মুহাম্মদকে ছায়া দিতেছে। এবার বিকাল হয়ে গেল, আর আমার চোখের নজরে পড়ে না, তারা অনেক দূর চলে গেছে। যখন সন্ধ্যা হয়ে গেল, উম্মে মাবাদের স্বামী আবু মাবাদ এবার বকরি চড়ায়া বাড়িতে আসছে। বাড়িতে আইসা বাড়ির দুয়ারে উঠানের মধ্যে পাড়া দিতে দিতে দেখে বাড়ির থেকে আজকে অন্যরকম একটা ঘ্রাণ। সুবহানাল্লাহ। এবার অসুস্থ বকরিটা ঘরের সামনে বাঁধা দেখে একেবারে সুস্থ হয়ে আর হৃষ্টপুষ্ট হয়ে গেছে। আবু মাবাদ ডাক দিয়া বলে, এই স্ত্রী, কারণ কি রে? আজকে কেমন যেন আমার বাড়িটা অন্যরকম মনে হচ্ছে, কেমন যেন ঘ্রাণ পাইতেছি রে স্ত্রী। এই স্ত্রী, দেখতেছি অসুস্থ বকরিটা সুস্থ হয়ে গেছে। উম্মে মাবাদ ডাক দিয়া বলে, স্বামী গো, ঘরে আসেন, ঘরে আসেন। আজকে একটা অবাক কাণ্ড ঘটে গিয়েছে, এমন ঘটনা আমি আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই। এবার আবু মাবাদ ঘরের মধ্যে গেলেন। উম্মে মাবাদ ডাক দিয়া বলে, স্বামী গো, আপনি যখন সকালবেলা ঘর থেকে বের হয়েছেন, ভর দুপুরে দুইজন মানুষ আমাদের বাড়িতে আসছে। স্বামী গো, বিশ্বাস করেন, এত সুন্দর, এত সুন্দর তার চেহারা দেখতে, এত সুন্দর চেহারার মানুষ আমি আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই। ও স্বামী, মনে হয় না আমাদের ঘরে, আমাদের বাড়িতে কোনো মানুষ এসেছিল। আমার মনে হয় আমাদের বাড়িতে আকাশের চাঁদ উদিত হয়েছিল। আবু মাবাদ বলে, বেটি তাড়াতাড়ি বল, আর কি হইছে? বলে, দেখেন অসুস্থ বকরি সুস্থ হয়ে গেছে, আবার এক পাত্র দুধও দোয়ায় দিয়া গেছে, তা খাওয়াস নাই? বলে, খাওয়াইছি, খাওয়ানোর পরেও কমে না। আবু মাবাদকে বলস কি, কোন দিকে গেছে বল? বলে, এই দিকে গেছে। বলে, করছস কি? এই দিকে গেছে। আরে তাইলে তো আমার কপাল পুড়ে গেছে। আমি তো আমার ধর্মগ্রন্থের মধ্যে পড়েছি, তাওরাতের মধ্যে পড়েছি, শেষ জামানায় একজন নবীর আবির্ভাব ঘটবে, তার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহু আকবার। সে মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবে।
সে মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবে, আমি তাকে পাওয়ার জন্য, তাকে দেখার জন্য তো এই জায়গার মধ্যে ঘর বানাইছি। স্ত্রী সত্যি করে বল কোন কোন জায়গা দিয়ে গেছে, তাওরাতের মধ্যে সব লেখা আছে। আল্লাহর নবী মক্কা থেকে রওনা হবে, এই পথ ধরে মদিনায় যাবে। দেখে তাওরাত কিতাবের সাথে হুবহু মিলে যাচ্ছে। এবার আবু মাহবাদ বলে, স্ত্রী রে, আমার কপাল তো পইরা গেছে রে স্ত্রী, যাকে দেখার জন্য এই পথের ধারে ঘর বানাইলাম সে তো আর কেউ না, সে তো হলো দোজাহানের বাদশাহ রহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। দোজাহানের বাদশাহ রহমাতুল লিল আলামিন, সে মক্কা থেকে হিজরত করে এই পথে মদিনায় যাবে। আমি আমার পাদ্রীদের কাছেও শুনেছি শেষ জামানায় একজন নবী আসবে, তার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। সে মক্কা থেকে এই পথে মদিনায় যাবে। স্ত্রী, তাড়াতাড়ি গাট্টি বস্তা যা আছে তাড়াতাড়ি বান, এই ঘরে আর থাকবো না, ওই নবীকে যায় ধরতে হবে, তার হাতে হাত রেখে আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এইখানে এখানে ঘর বানাইছি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান, সেই নবীর উম্মত আমরা, সেই নবীর উম্মত আমরা। যেই নবী রাস্তা দিয়ে হেঁটে গেলে গাছগুলো নবীকে সালাম দেয়। উট নবীকে দেখা সালাম দিছে, উট উট উটের জবান খুলে গেছে। নবীজি বলে, উট সালাম দিলা, কারণ কি? বলে, সালাম দিব না কেন, মনে অনেক দুঃখ, কারো কাছে দুঃখের কথা বইলা লাভ নাই, শুধু আপনি ছাড়া, আপনি ছাড়া। নবীজি একটা খেজুর গাছের সাথে ট্যাগ দিয়া মাদানী জিন্দিগিতে প্রথম তিনি বয়ান করতেন। মুসলমানদের সংখ্যা যখন বেড়ে গেল, সাহাবীরা নবীজির জন্য একটা মেম্বার বানালেন, মেম্বার। তারপর থেকে নবী আর ওই খেজুর গাছের সাথে ট্যাগ দিয়ে আর বয়ান করবে না, হেলান দিবে না, মেম্বারে বসবে। নবীজি মেম্বারেও বসছে, খেজুর গাছ ছোট্ট শিশুর মতো ঢুকরে ঢুকরে কান্না করতেছে। নবীজি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলে, না আব্দুল্লাহ ইবনে মাসউদ, দেখো কান্না করে কে। দেখে খেজুর গাছ ঢুকরে ঢুকরে কান্না করতেছে। নবীজি দৌড়ে আসেন, এ খেজুর গাছ কান্না করস কেন, লিমা তাবকি, কান্দোস কেন? বলে, কানবো না কেন, আপনি রহমাতুল লিল আলামিন, আপনি শুধু মানুষের নবী না, আপনি আমারও নবী। এতদিন আপনি আমার সাথে হেলান দিয়া বয়ান করতেন, আপনার পবিত্র শরীর মোবারক আমার গাছের সাথে লাগছে, আমি ধন্য হয়ে গেছি। আজ থেকে আপনার শরীর মোবারক আমার গাছের সাথে লাগবে না, আমি খেজুর গাছ কষ্ট পাইতেছি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। নবীর জন্য খেজুর গাছ কানছে, নবীর জন্য গাছ কানছে। নবীকে সব পৃথিবীতে যত কীট পতঙ্গ আছে, যত মাখলুক আছে, নবীজিকে দেখলেই সালাম দিছে। আর আমরা সেই নবীর উম্মত হইয়া নবীর আদর্শ চরিত্র, নবীর আখলাক আমাদের মাঝে নাই। ঠিক কিনা বলেন? শুধু নবীকে মুখে মুখে ভালোবাসলে হবে না, প্রিয় নবীকে নবীর সুন্নতের মাধ্যমে ভালোবাসতে হবে। সুন্নত কি? আফসুস সালাম, এক মুসলমান আরেক মুসলমানকে সালাম দিব। ওয়া আতঈমুত তাআম, ক্ষুধার্তদেরকে খাওয়াবো। লিনুল কালাম, এক মুসলমান আরেক মুসলমানের সাথে নরম ভাষায় কথা বলবো, কোমল ভাষায় কথা বলবো। ঠিক কিনা বলেন? আমরা যদি সমাজের মধ্যে এক মুসলমান আরেক মুসলমানকে বেশি বেশি সালাম দেই, সুন্দর ব্যবহার করি, তাহলে সমাজে মারামারি, কাটাকাটি, হানাহানি, হিংসা, বিদ্বেষ কিছু থাকবে? জোরে বলেন, থাকবে? এ কারণে শুধু ওয়াজ শুনলে হবে না, আমলও করতে হবে। আমরা আজ থেকে ওয়াদা করব, প্রতিজ্ঞা করব, জীবনে যতদিন বাঁচবো আল্লাহর নবীর আদর্শ, আখলাক, চরিত্র, নবীর সুন্নত নিয়ে আমরা বাঁচবো। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমরা আমাদের নবীকে দেখি নাই, নবীর জবানের কথাও শুনি নাই। ঠিক কিনা বলেন? তারপরেও আল্লাহর কসম খেয়ে বলি, ওই নবীকে আমরা আমাদের সন্তানের চাইতেও ভালোবাসি, মার চাইতেও ভালোবাসি, বাবার চাইতেও ভালোবাসি। আমাকে গালি দাও, আমি কোনো প্রতিবাদ করব না। আমার মা বাবাকে গালি দাও, আমি সহ্য করব। আমার স্ত্রী সন্তানকেও গালি দাও, আমি সহ্য করব। আল্লাহর কসম করে বলি, আমার নবীকে গালি দিলে আমি তোমাকে ছাড়ব না। ঠিক কিনা বলেন? সেই নবীর ভালোবাসার প্রমাণ দিতে যায় পঞ্চগড়ে গত এক সপ্তাহ আগে 3 জন আশিকে রাসূল জীবন দিয়েছে। আল্লাহু আকবার।
জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, হাবিব আপনি মন খারাপ করবেন না, আপনি নির্বংশ না, যারা আপনাকে নির্বংশ বইলা গালি দিছে ওরাই হলো নির্বংশ। ইন্না শানিআকা হুয়াল আবতার, ঠিক কিনা বলেন? আপনার চরিত্রের বিরুদ্ধে যারা কথা বলে ওরা হলো নির্বংশ। ও মুসলমান যুবক, ভালো করে বোঝেন কিভাবে মক্কার কাফেরেরা নির্বংশ হয়ে গেল। দেখেন, আবু জেহেলের কোনো অস্তিত্ব নাই, আবু লাহাবের কোনো অস্তিত্ব নাই, উতবার অস্তিত্ব নাই, সাইবার অস্তিত্ব নাই, ওলীদ ইবনে মুগীরার অস্তিত্ব নাই। আবু জেহেলের বাড়ির মধ্যে মানুষ বাথরুম করে। কথা কোন? আবু লাহাব কোন জায়গায় ব্যাটকা পয়রা আছে কেউ বলতে পারবে না? পারবে? ওলীদ ইবনে মুগীরা এত ক্ষমতার অধিকারী ছিলেন, এত সম্পদ শক্তির অধিকারী ছিলেন, ওলীদ ইবনে মুগীরার অস্তিত্ব কোথায় আছে কেউ বলতে পারবে না। এই পৃথিবীতে কত রাজা বাদশাহ আছে, যত ক্ষমতাধর রাজা বাদশাহ হোক না কেন যুবক ভালো করে মনে রাখবা, পৃথিবীতে কত রাজা বাদশাহ আছে, তারা 100 বছর 200 বছর পর মানুষ তাদের নাম ভুলে যায় নাকি? মানুষ তাদের কথা মনে রাখে না? রাখে? মানুষ তাদের কার্যক্রমের কারণে মাঝে মাঝে মনে পড়লো, মানুষ তাদের নাম শুনলে থুতু ফালায়, গালি দেয়। বলে কি বলে না? ওই রাজা খারাপ ছিল, ওই বাদশা খারাপ ছিল, মানুষের উপরে প্রজাদের উপরে জুলুম করত, অত্যাচার করত, নির্যাতন করত, ঠিক কিনা বলেন? কিন্তু আমার নবী রহমাতুল্লিল আলামিন, দো জাহানের বাদশাহ, সেই 1450 বছর আগে মক্কায় এসেছিলেন। সেই নবী 1450 বছর আগে ইন্তেকাল করেছে। আজও পর্যন্ত নবীর উম্মতরা নবীকে ভোলে নাই, কিয়ামত পর্যন্ত ভুলবে না। ঠিক কিনা বলেন? ওরফানা লাকা যিকরাক, আল্লাহ তাআলা আমার নবীর মর্যাদাকে সমুন্নত করেছেন, ঠিক কিনা বলেন? মক্কার কাফেরেরা আমার নবীর বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করে, কোরআনের বিরুদ্ধে কথা বলে। আমার নবী মক্কার কাফেরদেরকে কোরআন শোনায়। মক্কার কাফেরেরা বলে, এ মক্কার জনগণ শোনো শোনো, মুহাম্মদের কোরআনের কথা তোমরা শুনবা না, মুহাম্মদের কোরআনের তেলাওয়াত তোমরা শুনবা না, মুহাম্মদ হলো একটা মিথ্যাবাদী। বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। মক্কার কাফেরেরা আমার নবীকে বলে মিথ্যাবাদী। আমার আল্লাহ বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। নবী আপনার চরিত্র হলো সর্বশ্রেষ্ঠ চরিত্র, আপনি সর্বশ্রেষ্ঠ চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। আল্লাহু আকবার। মক্কার কাফেরেরা আমার নবীকে গালি দেয়, আর আমার রব ডাক দিয়া বলে, হাবিব আপনি ওই সমস্ত কাফেরদের কথায় কোনো কান দিবেন না। আমি আল্লাহ বলতেছি, আপনার চরিত্র হলো সর্বশ্রেষ্ঠ চরিত্র। ও মুসলমান, একজন খ্রিস্টান লেখক এইচ মাইকেল হার্ট 1000 মনীষীর জীবনী লিখেছেন। সেই 1000 মনীষীর মধ্যে এইচ মাইকেল হার্ট আমার নবীর জীবনীটা সর্বপ্রথম লিখেছেন। এইচ মাইকেল হার্ট একজন খ্রিস্টান লেখক। তিনি বলেছেন, আমি যদি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যদি আমি 1 নম্বরে না লিখতাম, তার জীবনীটা যদি আমি 1 নম্বরে না লিখতাম, আমার বইয়ের মধ্যে যদি 1 নম্বরে সিরিয়ালে না দিতাম, আমি আমার নিজের প্রতি জুলুম করতাম। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এত ভালো মানুষ পৃথিবীতে আসে না, আর কোনোদিন আসবেও না। সুবহানাল্লাহ বলেন। মুসলমান, সেই নবীর উম্মত আমরা খুশি নাকি বেজার? জোরে বলেন, খুশি নাকি বেজার? সেই আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, এই কোরআনের জন্য আল্লাহর নবী মক্কার কাফেরদের শত অত্যাচার নির্যাতন সহ্য করেছেন। 1 বছর 2 বছর 3 বছর না, 13টা বছর। কতটা বছর? নবীজি 13 বছর মক্কায় ছিলেন। মাক্কি জিন্দিগিতে একটা দিন নবীজি শান্তিতে ঘরে ঘুমাইতে পারে নাই, একটা দিন ভালো করে খেতে পারে নাই। এ যুবক কেমন অত্যাচার শোনো। নবী রাস্তা দিয়া হেঁটে যায়, মক্কার কাফেরেরা পথের মধ্যে কাটা বিছায় দেয়। নাউজুবিল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন নামাজে দাঁড়ায়, মক্কার কাফেরেরা পচা উটের নাড়ি ভরিয়ে এনে আমার নবীর শরীর মোবারকের উপরে চাপায় দেয়।
আমার নবী নামাজে দাঁড়ায়, মক্কার কাফেরেরা নামাজ অবস্থায় এসে আমার নবীর গলার মধ্যে জোরে চাপ দেয়। আমার নবী জানাজায় যায়, মক্কার কাফেরেরা রাস্তার মধ্যে আমার নবীর জামা টান দিয়া নবীকে রাস্তার মধ্যে ফেলে দেয়। এত অত্যাচার, এত নির্যাতন, এত জুলুম মক্কার কাফেরেরা আমার নবীর উপরে করেছে। আর আমরা হকের কথা, কোরআনের কথা, দ্বীনের কথা বলতে গেলে, দ্বীনের কাজ করতে গেলে যদি আমাদের উপরে কোনো বাধা আসে তখন আমরা পিছপা হয়ে যাই। কি চাঁদপুরে এক মাহফিলে গেছি, এক যুবক আমাকে বলে, হুজুর এই মাহফিল করতে যায়া আমি এলাকার কত মানুষের গালাগালি শুনছি, কারণ ভালো কাজ করতে গেলে কিন্তু বাধা বেশি। কথা বলেন, ভালো কাজ করতে গেলে। আর এইখানে আইনা আপনি মমতাজরে দিয়া গান গাওয়ান, দেখবেন কোনো বাধা নাই। এখানে না, সব জায়গায় আপনি বেগানা মহিলাদেরকে নিয়ে নাচান, দেখবেন কোনো সমস্যা নাই, টাকার অভাব নাই। কি অভাব নাই? ডাক দিবে, এই বাতি যায় দিকে আয়, ও হ্যারে আনতেছস, নাচাবি, ঠিক আছে ল, এই টাকাটা আমি দিলাম, আমার চেয়ারটা যাতে সামনে থাকে। কারণ বেগানা মহিলাদের দেখতে তো খুব মজাই লাগে, বুঝেন নাই? কিন্তু কোরআনের কথা, দ্বীনের কথা, ইসলামের কথা বলতে গেলে যদি বাধা আসে তাহলে বুঝতে হবে আল্লাহর কাছে কবুল হয়েছে। কি হয়েছে? কারণ আমার নবীকে মক্কার কাফেররা যত বাধা দিছে 13 বছর আমার নবীকে থামাতে পারে না। এদেশে কিছু কুলাঙ্গার যুবক আছে, মুসলমান নামদারি কুলাঙ্গার, একটু দাড়ি রাখে, 2 দিন দাড়ি রাখার পরে মানুষে কয়, এই দাড়িটা রেখে ফেলালি, তোরে দি চাচার মতো দেখা যায়। স্ত্রী কয়, তুমি দাড়ি রাখলা, তোমারকে নিয়ে হনার রাস্তায়ও হাঁটতে পারি না। কয় কেন? কয় তোমারে দেখলে সবাই কয় তুমি নাকি দেখতে আমার খালুর মতো, তোমাকে নিয়ে গায়ে হলুদে যাইতে পারি না। ঢাকা শহরে আমার এক মুসল্লি যুবক, ইউনিভার্সিটির ছাত্র, আমাদের বয়ান শুই না, দাড়ি রাখছে। কি রাখছে? 5 ওয়াক্ত নামাজ পড়ে, টুপি পরে, টাকনোর নিচে কাপড় পরে, সুন্নত তরিকায় চলে। একদিন দেখি খুব মন খারাপ, মানে সে দাড়ি কেন রেখেছে এই কারণে প্রতিদিন তার স্ত্রী তার সাথে ঝগড়া করে, প্রতিদিন ঝগড়া করে, তুমি এই বয়সে দাড়ি রেখো না, আর একটু বয়স হলে দাড়ি রেখো। এই ইয়াং বয়সে কেউ দাড়ি রাখে? ছেলে মেয়ে বড় হোক তারপরে দাড়ি রেখো। আচ্ছা বলেন, ছেলে মেয়ে বড় হোক দাড়ি রেখো, আপনি যে আর 10 বছর 5 বছর অথবা 2 দিন 1 দিন বাঁচবেন এর কোনো গ্যারান্টি আছে? আবার বলেন, নামাজ পড়তে গিয়ে একেবারে সারাদিন হুজুরের পিছে থাকতে হয় নাকি? ঘরে নামাজ পড়া যায় না? একেবারে তুমি পুরা পাক্কা মোল্লা হয়ে গেছো। এমন কিছু মহিলা আছে কি আছে না? জোরে বলেন, আছে কি আছে না? ঢাকা শহরে বিভিন্ন এলাকায় আমি মাহফিলে যাই, আমার নাম শুনলে ওই যুবক চলে যায়। তো এমন অনেক দিন মাহফিল শুনে রাত 2টা 3টা বাজে আসে, আসার পরে ঘরের দরজায় নক করে। স্ত্রী ভিতরের তো কয়, এত রাত্রে কোত্থেকে আসছো? কয় কারি সাহেব হুজুরের ওয়াজ শুনতে গেছিলাম। কয় তাহলে হুজুরের সাথে যায় ঘুমায় থাকো, আমার সাথে ঘুমানো দরকার নেই, যে মোল্লাগুলোকে চলো তার সাথে যায় ঘুমায় থাকো। এমন একজন যুবক আইসা বলে, হুজুর আমি দাড়ি রাখি, নামাজ পড়ে দেখা আমার জন্মদাতা বাবা আমাকে জঙ্গি বলে গালি দিছে। আছে কি আছে না? ঘরে টেলিভিশন চলে, আমাদের বয়ান শুই না, যুবক নামাজ পড়ে, ঘরে যায় টেলিভিশনের রিমোটটা লুকায় রাখছে। ভাই বোন মিলাকা, তুই কি হুজুর গুলোকে চলে জঙ্গি হয়ে গেছিস? টেলিভিশন দেখতে দাস না? ঠিক কিনা বলেন? এখন ওই যুবক আইসাকে, হুজুর দাড়ি রাখছি, এখন কি করব? আমি কি করবেন? হুজুর দাড়িটা যদি কাইটা ফেলাই আবার 5 বছর পরে রাখি তাহলে কোনো সমস্যা আছে? আমি বলি অবশ্যই সমস্যা আছে, অবশ্যই অবশ্যই। যে ইমানদার, যে মুমিন, সে কারো কথায় কারো বাধায় মাথা নত করে না, করে। এ কারণে যুবক মুসলমান, কোরআনের কথা, দ্বীনের কথা, দ্বীনের কাজ করতে গেলে যত বাধা বিপত্তি আসুক না কেন, প্রয়োজনে যদি জেল খাটতে হয়, মামলা নিতে হয়, নির্যাতন সহ্য করতে হয়, যুবক সাবধান সাবধান। ইসলাম দ্বীনের দাওয়াত, কোরআনের দাওয়াত, দ্বীনের কাজ থেকে 1 চুল পরিমাণ দূরে সরে যাওয়া যাবে না। কথা স্পষ্ট।
ঠিক কিনা বলেন? দূরে সরে যাওয়া যাবে? ওই যে চাঁদপুরের যুবক, হুজুর আপনার এই মাহফিল আয়োজন করতে যায়া এলাকার মুরব্বীরা কত ওয়াজ করাইতে গেছুস কেন এই সময়? তো কোন সময়ে করব? বলে আগামী বছর। কয় না, এই বছরই কোরআনের মাহফিল করব। এই কারণে কয়েকটা যুবক হুজুর আমার জুতা দিয়া পর্যন্ত পিটাইছে। বিশ্বাস করেন না? চাঁদপুর পুরান বাজার, চাঁদপুর নাম শুনছে তো? আবার এই দর্শনা চাঁদপুর না, পরে আবার কালকা দিয়ে মারামারি লাগাই দিয়েন না যে এত বড় সাহস। এই চাঁদপুর না, কিন্তু ঢাকার কাছে একটা চাঁদপুর জেলা আছে, রাইট? সেই কুমিল্লার চাঁদপুর পুরান বাজারে। এলাকার নামটা বলে দিলাম, রঘুনাথপুর। কি নাম? আরে তাহলে তো প্যাঁচ লাগছে ভালো করে। সব আছে চুয়াডাঙ্গা, এমন কিছু নাই চুয়াডাঙ্গা নাই। আবার ঢাকায় ঢুকাইতে আসেনি, মাশাআল্লাহ সবই দিয়ে আছে। আমার বেশি নাই বন্ধু, 4 বার দোষ। আজকে আবার ধরবো টরবো নি, এখানে কিন্তু ডাকাই তো আহে ওয়াজন্তি। আমার ডাকাই ধরার পরে কয় হুজুর এই বসেন, এই ওঠাউঠি করেন, কা বসেন। একজনে ওঠাউঠি করবেন না, ওঠাউঠি করবেন বয়ান শেষ করে দিব। বয়ানের টাইম কিন্তু অত বেশি নেই, মনে করেন না যে আমি রাত 1টা পর্যন্ত ওয়াজ করবো, এত সোজা না। আমার একটা টাইমিং আছে, টাইমিংয়ের 1 মিনিট কমও না বেশিও না, ইনশা। আমার কাছে কিন্তু ঘড়ি আছে, উঠাউঠি করবেন না। বয়ান শেষ করে দিব, মনোযোগ দিয়ে দিব। আরে বয়ান তো এখনো শুরুই করি নাই, কেবল ভূমিকা, এখনো বয়ান শুরুই হয় নাই। আল্লাহ কবুল করুন। বয়ান চলবে কতক্ষণ দরকার নাই, অল্প কিছু সময় বসেন, ইনশা আল্লাহ তাআলা আপনাদের কবুল করুন। আপনাদের ইমানি জজবাকে আল্লাহ কবুল করুন, বলি আমিন। তো ওই যুবক বলল হুজুর এই ওয়াজ করাইতে যায়া আমি জুতার বাড়ি পর্যন্ত খাইছি। আমি বলি ভাই তুমি জুতার বাড়ি খায়া কষ্ট পাইতেছো? বলে হুজুর আর দিনের কাজে আমি আর এত আগে আগে যাবো না হুজুর। আমি বলি বেটা এই দিনের কথা বলতে যায় সিদ্দিকে আকবরকে মক্কার যুবকেরা এমন জুতা দিয়া বাড়ি দিছে, সিদ্দিকে আকবরের নাক কপাল ফেটে রক্তে চেহারা রঞ্জিত হয়ে গেছে। ঠিক কিনা বলেন? তারপরেও সিদ্দিকে আকবর ইসলাম থেকে এক চুল পরিমাণ দূরে সরে যায়। ঠিক মুসলমান, আল্লাহ তাআলা আমার নবীকে নির্দেশ দিলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। হাবিব আপনার উপরে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, এই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আমি আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছি। আপনি মক্কার প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে ধারে ধারে কানে কানে আপনি কোরআনের দাওয়াত পৌঁছে দেন। যদি মক্কার কাফেরদের বাধা বিপত্তির কাছে আপনি মাথা নত করেন, তাহলে বুঝতে হবে আপনি আপনার রিসালাতের দায়িত্ব পালন করলেন না। কথা স্পষ্ট। এ যুবক কথাটা ভালো করে মনে রাখো, কোরআনের দাওয়াত দেওয়া শুধু একা আলেমদের কাজ না, তোমাদেরও কাজ। কোরআনের কথা বলা শুধু একমাত্র আলেমদের কাজ না, কারণ আলেমরা কি ইসলামটাকে লিজ নিয়ে আসছে নাকি আল্লাহর থেকে? আল্লাহর কোরআনের কথা বলা, ঠিক কিনা বলেন? তুমি যদি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমাকে যদি তুমি বিশ্বাস করে থাকো, তাহলে কোরআনের দাওয়াত দাও তোমার দায়িত্ব, ঠিক কিনা বলেন? যদি তুমি কোরআনের পক্ষে কথা না বলো, নবীর পক্ষে কথা না বলো, দ্বীনের পক্ষে ইসলামের পক্ষে যদি কথা না বলো, রোজ হাসরের ময়দানে আল্লাহর আদালতে তোমাকে দাঁড়াতে হবে। হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? এই কারণে আমার নবী যুবক 1 বছর 2 বছর 3 বছর না রে যুবক, আমার নবী মক্কার জমিনে 13টা বছর কষ্ট করেছেন, 13টা বছর নির্যাতন করেছেন, জুলুম সহ্য করেছেন। তারপরেও আমার নবী মক্কায় থাকতে পারলেন না। শেষ পর্যন্ত মক্কার কাফেরেরা আমার নবীকে মক্কা থেকে বের করে দিয়েছে। আল্লাহর দ্বীনের জন্য নিজের মাতৃভূমি আল্লাহর নবী ছেড়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? নিজের মাতৃভূমি ছাড়া, নিজের দেশ ছাড়া কত যে কষ্ট, এটা যে ছাড়ে সেই বোঝে। বুঝেন তো? আপনাকে যদি এখন জোর করে আপনার বাপের ভিটা থেকে পিটায়া যদি জোর করে ভিটা থেকে তাড়ায় দেয়, আর যদি বলে তুই আর চুয়াডাঙ্গায় থাকতে পারবি না, তোকে যদি চুয়াডাঙ্গায় পাই তাহলে ঠ্যাং ভাঙা ফালামু,
আপনি দুর্বল, শক্তি নাই, ক্ষমতা নাই, কষ্ট লাগবে কি লাগবে না? কেমন কষ্ট? বলবেন মাইরা ফালাবি, তারপরে আমি আমার বাপের ভিটা। কথা বলেন, কথা বলেন। বাপ দাদার ভিটার জন্য মায়া লাগে কি লাগে না? জোরে বলেন, লাগে কি লাগে না? আমার নবী রহমাতুল্লিল আলামিন মক্কায় জন্মগ্রহণ করেছে। মক্কা হলো আমার নবীর মায়ের দেশ, বাবার দেশ, আমার নবীর দেশ। বাইতুল্লাহর মুতাওয়াল্লি ছিলেন আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব, ঠিক কিনা বলেন? এই মক্কার সাথে বাইতুল্লাহর সাথে নবীর কত গভীর সম্পর্ক। মক্কার কাফেরেরা শত বাধা দিয়াও বাইতুল্লাহ যাওয়া কোনোদিন আমার নবীকে বন্ধ করতে পারে নাই। আল্লাহু আকবার। সেই নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে, বারবার আমার নবী মদিনা মক্কার দিকে তাকায়, বাইতুল্লাহর দিকে তাকায় আর কান্না করে। আপনারা জানেন বাংলাদেশে প্রায় 20 লক্ষের মতো রোহিঙ্গা আছে, রোহিঙ্গা মুসলমান আছে না? আমি প্রায় সেই রোহিঙ্গা মুসলমানদের ক্যাম্পে যায়, ক্যাম্পের কাছে ওয়াজ করি। কুতুপালং, কক্স, সেই টেকনাফ, উখিয়া, কুতুপালং, টেকনাফ, উখিয়া, একেবারে শাহপরীর দ্বীপের কাছে প্রতি বছর আমি মাহফিল করি। সেখানে হাজার হাজার, প্রায় 50 থেকে 60,000 মানুষ হয় ওই মাহফিলে, যদি কমও হয়। ম্যাক্সিমাম হলো রোহিঙ্গা মুসলমান, ম্যাক্সিমাম রোহিঙ্গা মুসলমান। যখন বয়ান শেষ হয়ে যায়, রোহিঙ্গা মুসলমানরা এসে আমাদের হাত ধরে কান্না করে, বলে হুজুর দোয়া করেন যাতে তাড়াতাড়ি করে আমাদের দেশে ফিরে যাইতে পারি। হুজুর দেশের জন্য এত মায়া লাগে, জন্মভূমির জন্য এত মায়া লাগে হুজুর, এটা ভাষায় প্রকাশ করতে পারবো না। হুজুর আমরা তো আপনাদের দেশে, আপনারা আমাদেরকে আশ্রয় দিছেন, এই কারণে আমরা আপনাদের দেশে থাকি। হুজুর ছোট্ট একটা ঘরের মধ্যে 2 জন থাকা যায় না, সেই জায়গায় আমরা 10 জন মানুষ থাকি। হুজুর আমাদের জন্মভূমিতে আমাদের ঘর ছিল, বাড়ি ছিল, সব ছিল। ওই রাখাইনের বৌদ্ধরা এসে আমাদেরকে প্রস্তাব দিয়েছিল, তোরা যদি বৌদ্ধ ধর্ম গ্রহণ করস, তোদের গায়ে একটা ফুলের টোকাও দেওয়া হবে না, শুধু তোরা বৌদ্ধ ধর্ম গ্রহণ কর। আমরা স্পষ্ট জানায় দিছি কোনোদিন ইসলাম ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। এই কারণে আমাদেরকে বৌদ্ধরা সেই মায়ানমার থেকে, রাখাইন থেকে মেরে আমাদেরকে তাড়িয়ে দিয়েছে। এই কথা বলে তারা এমনভাবে কান্না করে দেয়। হুজুর দেখেন দেখেন, সেই মায়ানমারের সেনাবাহিনী আমার হাত কাইটা ফালাইছে, হুজুর আমার পা কাইটা ফালাইছে। হুজুর দেখেন এখনো গুলির সেই চিহ্ন আমার শরীরে আছে। আমার চোখের সামনে আমার সন্তানকে জবাই করছে, আমার চোখের সামনে আমার স্ত্রীকে ধর্ষণ করছে। আর মায়ানমারের সৈন্যরা আমাদেরকে বলছে তোরা বৌদ্ধ ধর্ম গ্রহণ কর, তোদেরকে এখান থেকে যেতে হবে না, তোদের গায়ে একটা ফুলের টোকাও দেওয়া হবে না। আমরা স্পষ্ট করে জানায় দিছি, সন্তান যদি মরে যায় মরে যাক, স্ত্রী যদি মরে যায় মরে যাক, আমিও যদি মরে যাই মরে যাক, কোনো কষ্ট নাই, দুঃখ নাই, তারপরও ইসলাম ছাড়তে পারবো না, কালেমা ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। আল্লাহ ছাড়া মুমিন কখনো কারো সামনে মাথা নত। আর যারা হক্কানি আলেম, তারা কারো রক্তচক্ষুর ভয়ে হক কথা বলতে দ্বিধা করে না, ঠিক কিনা বলেন? আর যারা দরবারি আলেম, যারা দালাল, ওরা হক কথা বলতে ভয় পায়। কিন্তু আমরা জানি আমাদের হায়াতের মালিক, রিজিকের মালিক, মৃত্যুর মালিক আল্লাহ। যতক্ষণ আমার হায়াত আছে ততক্ষণ আমি এই পৃথিবীতে থাকবো, ঠিক কিনা বলেন? হক কথা বললেও থাকবো, না বললেও থাকবো, ঠিক কিনা বলেন? যদি হকের পথে চলতে পারি, হক কথা বলতে পারি, দুনিয়াও কল্যাণ, আখিরাতেও কল্যাণ, ঠিক না? আপনারাও যদি হকের পথে থাকতে পারেন আপনাদের কপাল ভালো। আর হকের পথে থাকবেন না, ফেরেশতারা রড দিয়া খাড়া করায় রাখবো। তবে এটা মনে রাখবেন, কিয়ামত পর্যন্ত আল্লাহর জমিনে একটা হকের দল থাকবে। কিয়ামত পর্যন্ত আল্লাহর জমিনে ইমাম মাহদির দল থাকবে। কিয়ামত পর্যন্ত আল্লাহর জমিনে বিশ্ব নবীর শিষ্যরা হক কথা বলবে, ঠিক না? মুসলমান যুবক, এই কোরআনের মজমায় আসার কারণে আমি কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি, আপনারা শুনেছেন। এক এক হরফে 10টি করে নেকি পেয়েছেন। কয়টা করে? কয়টা করে? এই মজমায় যারা উপস্থিত হয়েছেন সকলেই এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। খুশি নাকি বেজার?
এক খতম কোরআনুল কারীমের সওয়াব। সবাই মিলে এক খতম না, সবাই মিলে এক খতম, এক একজনে কি বলেন বলেন, এক একজনে। হাদিস শরীফে এসেছে, তিরমিজি শরীফের হাদিস, সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। নবীজি বলেন, কেউ যদি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে, আল্লাহ তার আমলনামায় পূর্ণ এক খতম কোরআনুল কারীমের সওয়াব দান করে। তাহলে আমরা এক একজনে এক এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব, আজকের এই মজমায় হাজার হাজার খতমে কোরআনের সওয়াব হয়েছে। এই মজমা বরকতি মজমা, ঠিক কিনা বলেন? আমি চাই এই মজমার মধ্যে অনেকের মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই। এমন এতিম আছেন কি আছেন না? এমনও আছেন যার মাও নাই, ঠিক কিনা বলেন? দাদা দাদি নানা নানি ইন্তেকাল করেছেন, পাশে কবরস্থান আছে, অত্র এলাকায় মুর্দেগানরা শুয়ে আছে। তাদের জন্য আমাদের দোয়া করা দরকার কি দরকার না? যেহেতু আমরা এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছি, আমি চাই এই মজমার শেষে, আমি মুসাফির, আমি কোরআনের পাখি, শুধু বাংলাদেশ না সারা পৃথিবীতে ঘুরি, এই হাতে অনেক অমুসলিম কালেমা পড়ে মুসলমান হয়েছে শুধু কোরআনের তেলাওয়াত শুনে। আলহামদুলিল্লাহ বলেন। আমি চাই এই মজমার শেষে আমি মুসাফির আপনাদেরকে নিয়ে চোখের পানি ফেলে আল্লাহ তাআলার দরবারে আমরা কান্নাকাটি করব, দোয়া করব, শেষ মোনাজাত দিয়ে আমরা বাড়িতে যাব। সেই ঈমানি শক্তি আছে তো ইনশাআল্লাহ? কার কার আছে হাত উঠাই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ডাক দেন ইয়া আল্লাহ, আর জোরে বলেন ইয়া আল্লাহ। আমাদের কবুল করে নেন, শেষ মোনাজাত দিয়ে যাওয়ার তৌফিক দেন, বলি আমিন আমিন। হাত নামান। শেষ মোনাজাত দিয়ে যাবেন তো না উঠাউঠি করবেন? আজকে দেখব চুয়াডাঙ্গার মানুষের ইমানের পাওয়ার কেমন। আজকে প্রমাণ হবে যে চুয়াডাঙ্গার মুসলমান কি কোরআনের পক্ষে নাকি বাংলা সিনেমার পক্ষে। যারা মজমা থেকে মোনাজাতের আগে বের হয়ে যাবে, বুঝবো ওরা হলো বাংলা সিনেমা দেখার পার্টি, ঠিক কিনা বলেন? যারা কোরআনের মজমা থেকে বের হয়ে যাবে, বুঝবো ওদেরকে সিগারেট খাওয়ার জন্য ডাকতেছে, শয়তান ডাকতেছে। শয়তান এখন এই রাস্তায় গড়াগড়ি খায় কানতেছে, আর কয় আহ সুইটা গেলি, সুইটা গেলি, 2টা বিড়ি রাখছিলাম, সিগারেট রাখছিলাম, এগুলা কি করুম? তোরে খাওয়ানোর লেগে তো বসে আছি। শয়তান এখন আমাদের ওয়াসওয়াসা দিয়ে মজমা থেকে বের করার চেষ্টা করবে, ঠিক কিনা বলেন? শয়তানকে বলি তোর গালে জুতা মারি, আজকে আর কোনো ফন্দি করে লাভ নাই, ঠিক কিনা বলেন? আমরা কোরআনের পক্ষে চলে গেছি, ঠিক কিনা বলেন? জীবনে যতদিন বাঁচবো আল্লাহর কোরআনের পক্ষে বাঁচবো ইনশাআল্লাহ। আমাদের কবুল করুন। আল্লাহর বান্দারা, যে কোরআন আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম, এই কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন আপনার আমার কলিজার টুকরা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, ঠিক না বলেন? এক মাহফিলে আমি জিজ্ঞেস করি, ভাই কোরআন নাজিল হয়েছে কার উপরে? বলে আল্লাহর উপরে। জানে না, মুসলমানের ধর্মের জ্ঞান নাই। জ্ঞান থাকবে কোত্থেকে? জ্ঞান থাকবে কোত্থেকে? মুসলমান কোরআনের মজমায় আসলেই প্রেসার উঠা যায়, মসজিদে গেলে প্রেসার উঠা যায়, দিনের কাজে গেলে প্রেসার উঠা যায়। কতক্ষণ ভাগবে? কতক্ষণ ভাগ? মুসলমান, ঈমানওয়ালা মুসলমান, ঠিক কিনা বলেন? কোরআন প্রেমিক মুসলমান, ঠিক কিনা বলেন? আপনাদের সামনে আজকে আমি এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটা বর্তমান সময়ে অতীব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আলোচনাটার বিষয়ের নাম হলো আকীদায়ে খতমে নবুয়ত। আকীদায়ে খতমে নবুয়ত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে আমাদেরকে ভালোবাসতে হবে, কিভাবে নবীকে মহব্বত করতে হবে। নবী হলেন রাহমাতুল লিল আলামিন, ঠিক কিনা বলেন? আমার নবী হলেন শেষ নবী। আমার নবীর পরে আর কোনো নবী আসবে না। আমার নবীর পরে যদি কেউ নবী দাবি করে, বিনা দলিলে কাফের, ঠিক কিনা বলেন? এই বিষয়টা জানার দরকার আছে কি আছে না? আছে কি আছে না? ভাই, আমরা যার সম্বন্ধে যত বেশি জানি তাকে আমরা তত বেশি ভালোবাসি, ঠিক কিনা বলেন? আপনারা আমাকে দাওয়াত করেছেন, আমি সেই 250 কিলোমিটার দূর ঢাকা থেকে আসছি, এত সোজা না।
300 কিলোমিটার, আমার একেবারে মানে কি বলবো, 300 কিলোমিটার জার্নি কইরা এসে আবার কেরাত পড়া, এটা আল্লাহর রহমত ছাড়া সম্ভব? আপনারা দিয়ে একদিন ঢাকায় গেলে 3 দিন দিয়ে সরষের তেল মাখতে হয়, গিরায় 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 গিরায়, আবার লড়াইতে পারি না, কোমরটা একটু সেকা দিয়া দে। আর আমরা প্রতিদিন প্রতিদিন 8 মাস কোনো রেস্ট নাই, প্রতিদিন এই জার্নি করতেছি। আজকে আপনাদের সামনে যে কোরআন তেলাওয়াত করলাম, এটা আন্তর্জাতিক মানে কেরাত মাহফিলে যে তেলাওয়াত করে ওইভাবেই করেছি, কারণ দূর থেকে আসছি। আপনাদের একটা হক আছে না, আপনাদের হক আমি আদায় করার চেষ্টা করব। আমারও কিন্তু হক আছে। আমি হলাম মেহমান, আপনারা হলেন মেহমানরা মেজবানকে কদর করবে, সম্মান করবে, ভালোবাসবে, ঠিক কিনা বলেন? এটা নবীজির সুন্নাহ, এটা নবীজির, হ্যাঁ, রসুলের হাদিস এটাও আছে। কোনো মেহমান আসলে মেহমানকে জিজ্ঞেস করতে হবে, যদি সামর্থ্য থাকে, ভাই আপনি কি খাবেন, কি আপনার জন্য বাজার করব। এত সোজা না, মেহমানের কিন্তু অনেক মর্যাদা, ঠিক কিনা বলেন? মেহমান আসলো আর লামসাম দিয়া বুঝাই দিলেন না, মেহমান অনেক সম্মানী, অনেক দামি। আমি আপনাদের হক আদায় করার চেষ্টা করব। আমি আপনাদেরকে কোরআন শুনিয়েছি, এখন রসুলের জীবনী থেকে আলোচনা করব। ইনশাআল্লাহ এই আলোচনা শুনে আমরা আশিক রসুল হয়ে যাব ইনশাআল্লাহ। নবীর মোহাব্বত আমাদের দিলের মধ্যে আরো বাড়বে। আল্লাহ কবুল করুন, বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন। মুসলমান, এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীর কথা, রাহমাতুল লিল আলামিনের কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, নবীকে ভালোবাসার কথা বলছেন, নবীকে মোহাব্বত করার কথা বলছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব দুনিয়ার মানুষদেরকে বলে দেন, দুনিয়ার মানুষ যদি আল্লাহকে পেতে চায়, আল্লাহর ভালোবাসা পেতে চায়, সর্বপ্রথম নবীকে ভালোবাসতে হবে। ও মুসলমান, কথাটা ভালো করে খেয়াল রাখবা। আল্লাহর নবীকে যেন তেন ভালোবাসলে হবে না। এই পৃথিবীর জমিনে এই হৃদয়ের মধ্যে যত ভালোবাসা আছে, সব ভালোবাসা হবে আল্লাহর নবীর জন্য। যদি আপনি আমি সত্যিকার অর্থে নবীকে ভালোবাসতে না পারি সব কিছুর চাইতে, তাহলে কিন্তু আমরা মুমিন হতে পারবো না, জান্নাতেও যেতে পারবো না। বিষয়টা খুব গুরুত্বপূর্ণ কিনা, জোরে বলেন। বিষয়টা গুরুত্বপূর্ণ। ও যুবক, আমি যদি তোমাকে প্রশ্ন করি, যুবক তুমি তোমার স্ত্রীকে ভালোবাসো নাকি নবীকে বেশি ভালোবাসো? তুমি যদি উত্তর দাও, হুজুর আমি আমার স্ত্রীকে এত আদর করে বিয়ে করছি, কত মাইর খাইছি, গালি খাইছি, থুতু খাইছি, কত মানুষ আমাকে কত কথা বলছে, সব কিছু উপেক্ষা করে আমি স্ত্রীকে ভালোবাসি, এই স্ত্রীর চাইতে আমি নবীকে কিভাবে বেশি ভালোবাসি? এটা তো হতে পারে না। তাহলে যুবক মনে রাখো, তাহলে তোমার ঈমান এখনো পরিপূর্ণ হয় না। এই পৃথিবীর সব কিছুর চাইতে নবীকে ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, তারা যদি আপনাকে ভালোবাসে তাহলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আল্লাহু আকবার। আমি আল্লাহ শুধু তাদেরকে ভালোবাসবো না, তাদের গুনাহগুলো ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। কিন্তু শর্ত হলো, আল্লাহ তাআলা কন্ডিশন দিয়ে দিয়েছেন, এ দুনিয়ার মানুষ তোমরা নবীর ইত্তেবা করো, তোমরা নবীকে মানো, মানার মতো মানো। কেমন মানার মতো মানবা? তোমাদের নবী তোমাদের সামনে যা কিছু নিয়ে আসছে, এগুলো সব হলো তোমাদের জন্য শরীয়ত, এগুলো সব হলো তোমাদের জন্য আইন। সাবধান সাবধান, তোমরা নবীকে এমন ভাবে ভালোবাসবা তোমাদের জীবনের চাইতেও নবীকে ভালোবাসবা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমার নবীর মর্যাদা কেমন দান করেছেন। যারা মক্কা মদিনা সফর করেছেন তারা দেখেছেন আমার নবী যেই রওজায়ে আতহারে শুয়ে আছেন, ওই রওজায়ে আতহারের গেটের উপরে একটা কোরআনুল কারীমের আয়াত লেখা,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী আল্লাহু আকবার ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমার নবীর মর্যাদা এত দান করেছেন, আল্লাহ তাআলা আমার নবীর ব্যাপারে আয়াত নাজিল করেছেন, এ দুনিয়ার মানুষ সাবধান, তোমরা আমার হাবিবের সামনে আওয়াজ করে কথা বলবা না। লা তারফাউ আসওয়াতাকুম, আমার হাবিবের কথার চাইতে আর কারো কথার আওয়াজ বেশি হবে না। আমার নবীর কথার চাইতে যদি কারো কথার আওয়াজ বেশি হয়, আমি আল্লাহ সেটা বরদাস্ত করি না। সুবহানাল্লাহ। বুঝছেন আল্লাহ তাআলা আমার হাবিব আমাদের নবীর কেমন মর্যাদা দান করেছেন, ঠিক কিনা বলেন? সেই আল্লাহ তাআলা আমাদের নবীর উপরে কোরআন নাজিল করলেন। আমাদের নবীর উপরে কোরআন নাজিল করে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। ও নবী, আমি আপনার উপর যেই কোরআন নাজিল করেছি, আমার নির্দেশ হলো আপনি কোরআন নিয়ে ঘরে বসে থাকবেন না, আপনি এই কোরআন দিয়া মক্কার কাফেরদেরকে দাওয়াত দেন। নির্দেশ দিয়েছেন কে? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, হাবিব এই কোরআন নিয়ে আপনি ঘরে বসে থাকবেন না। এই কোরআন শুধু খতম পড়ার জন্য আল্লাহ দেয় নাই। কথা কয় না? বাপ মারা যাবে 40 দিন পরে 10 জন ইমাম দাওয়াত দিয়া 10টা গরু কেটে এলাকার মানুষকে জনমের খাওয়ান খাওয়াইবেন আর খতম পড়াবেন। আল্লাহর কসম করে বলি, এই জন্য আল্লাহ কোরআন দেয় নাই। শুধু খতমে তারাবি পড়ার জন্যই আল্লাহ কোরআন দেয় নাই। দোকান উদ্বোধন করবেন, ছেলেকে মুসলমানি করাইবেন, কোরআন খতম পড়ায় দোয়া করাইবেন, শুধু এই জন্য আল্লাহ কোরআন দেয় নাই। আর এগুলো করলেই কোরআনের হক আদায় হবে না। ও দোস্ত, কোরআনের হক অনেক বড় হক। এই কোরআনের হক আদায় করতে যায়া আল্লাহর নবীকে তায়েফের ময়দানে কাফেরদের পাথরের আঘাত খেতে হয়েছে, ঠিক কিনা বলেন? এই কোরআনের হক আদায় করতে যায়া আল্লাহর নবীর সাহাবীরা জীবন দিয়েছে, ঠিক না? এই কোরআনের হক আদায় করতে যেয়ে আল্লাহর নবী উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছে। আল্লাহ নির্দেশ দিয়েছেন, হাবিব আপনি কোরআনের কথা বলেন, দ্বীনের কথা বলেন। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, আবু লাহাব, ওলীদ ইবনে মুগীরারা কোরআনের দাওয়াত পছন্দ করে না, কোরআনের কথা পছন্দ করে না, আমার নবীকে কোরআনের দাওয়াত দিতে দেয় না, আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে, চক্রান্ত করে। শেষ পর্যন্ত আমার নবীকে মক্কার কাফেরেরা ঘরের মধ্যে অবরুদ্ধ করে রেখেছে। মুসলমানদেরকে দিনের বেলায় ঘর থেকে বের হতে দেয় না, কোরআনের দাওয়াত দিতে বাধা দেয়। এত ষড়যন্ত্র চক্রান্ত করার পরেও আমার নবী কোরআনের দাওয়াত 1 সেকেন্ডের জন্য বন্ধ করে নাই, ঠিক কিনা বলেন? কেন বন্ধ করবে? আমার রব ডাক দিয়া বলে, হাবিব আলা লাহুল খালক ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আসমান যার, জমিন যার, আইন চলবে তা, ঠিক কিনা বলেন? আল্লাহ ডাক দিয়া বলে, হাবিব এই জমিনে আমি সৃষ্টি করেছি, এই জমিন আবু জেহেলের না। এই আসমান আমি আল্লাহ সৃষ্টি করেছি। আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা, আমাদের মাথার উপরে আল্লাহ 1টা 2টা 3টা 4টা 5টা না 6টা না 7টা আসমান বানাইছি। আল্লাহ বলে, হাবিব আসমানের মালিক আমি, জমিনের মালিক আমি। আমার জমিনে আমার কোরআনের কথা চলবে না, এটা হতে পারে না। জমিন আমার, আইন চলবে আমার, ঠিক কিনা বলে? নবীজি বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাহমাতুল লিল আলামিন বলছেন, যে আমার সুন্নত পালন করবে, যে উম্মত আমার সুন্নত মানবে, আমি নবী তাকে সাথে করে আল্লাহর জান্নাতে প্রবেশ করব। আল্লাহু আকবার। তাহলে আমরা নবীজির সুন্নত মানব তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, বলি আমিন। হ্যাঁ,
বসেন বসেন, আমরা এখনই মোনাজাত দিয়ে দেবো, এখনই মোনাজাত দিয়ে দেবো। আর ওঠাউঠি মাত্র 2 মিনিটে মোনাজাত দিবে, একজন উঠবেন না। বসেন বসেন বাবারা বসেন। অনেক মা বোনেরা বয়ান শুনতে আসছেন। মা বোনেরা, ওই যে উম্মে মাবাদ আল্লাহ নবীকে খেদমত করেছেন, বকরির দুধ পান করার জন্য আল্লাহ নবীকে বলেছেন, অনুমতি দিয়েছেন। এমনও মহিলা সাহাবিয়ারা আছে যারা আল্লাহর দ্বীনের জন্য জীবন দিয়েছেন। ইসলামের ইতিহাসে প্রথম যিনি জীবন দিয়েছিলেন মহিলাদের মধ্যে, তার নাম হলো হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম প্রচারের ক্ষেত্রে আম্মাজান ছিলেন নবীজির প্রথম সহযোগী, ঠিক কিনা বলেন? নিজের সব সম্পদগুলো আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। এখানে অনেক মা বোনেরা আসছেন, আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারাও 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পর্দা করবেন, খাস পর্দা করবেন। বেগানা পুরুষের সাথে কথা বলবেন না। ঘরে কোনো মোবাইল আসলে সাবধান, বেগানা পুরুষের সাথে মিষ্টি মিষ্টি আলাপ করবেন না। বেগানা পুরুষ যদি ফোন দেয়, যদি প্রয়োজন মনে করেন, তাহলে সালাম দিয়া জোরে জোরে কথা বলবেন, মিষ্টি মিষ্টি ভাষায় কথা। স্বামীর খেদমত করবেন। আর আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সঠিক টাইমে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। সাবধান সাবধান, আপনার স্বামী আপনার সন্তানদেরকে নামাজের জন্য দ্বীনের কাজে পাঠাবেন। যেখানে ওয়াজ মাহফিল হয়, হক্কানি আলেমরা আসে, সেখানে আপনারাও যাবেন। আপনাদের ছেলের সন্তান, আপনার ঘরওয়ালাকেও পাঠাবেন, ঠিক কিনা বলেন? এভাবে করে পুরুষদের পাশাপাশি আপনারাও দ্বীনের খেদমত করবেন, দ্বীনের আঞ্জাম দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। এই মাজমা, এই মাহফিলকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন বলে আমিন। আমরা এখনই দোয়া করব ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর বান্দারা, আজকের মাহফিলে এসে আপনারা খুশি নাকি বেজার? আরো আসতে বলেন, খুশি নাকি বেজার? বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই মজমাকে কবুল করুন। আমরা এখন দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। আমরা এখনই দোয়া করব ইনশাআল্লাহ। আমি আপনাদের জন্য দোয়া করব, সকলের জন্য দোয়া করব। আজকের মাহফিলের ইন্তেজামিয়া কমিটি, অত্র এলাকার নির্মাণ শ্রমিক, যুব সমাজ, ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, আজকের মাহফিলে যারা অতিথি ছিলেন, সকলের জন্য আমরা প্রাণ খুলে দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. وربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. রব্বুল আলামিন মেহেরবানি করে আজকের মাহফিলকে কবুল করে নেন। আয় আল্লাহ, অত্র এলাকার নির্মাণ শ্রমিক, ধর্মপ্রাণ মুসলমানরা মিলে যে মাহফিলের আয়োজন করেছেন, এর সওয়াব সর্বপ্রথম সোনার মদিনায় পৌঁছে দেন। আয় মাওলাই করিম, মেহেরবানি করে প্যারা নবীজির পরিজন আহলে বাইতদের আর রাহপাকার হাদিয়া পৌঁছে দেন। আয় আল্লাহ, বদরের সাহাবী, উহুদের সাহাবী, খন্দকের সাহাবী, সমস্ত সাহাবায়ে কেরামের আর রাহপাকার হাদিয়া পৌঁছে দেন। জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বাকিতে যারা শুয়ে আছেন, সকলের আর রাহপাকার হাদিয়া পৌঁছে দেন। আল্লাহ, বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত যারা অন্ধকার কবরে মাটির নিচে শুয়ে আছেন, সকলের কবরে আর সওয়াব পৌঁছে দেন। আমাদের জনম দুঃখিনী আব্বাজান আম্মাজানের কবরে আযাব মাফ করে দেন। আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ,
আজকের মাহফিলের ওসিলায় অত্র এলাকার গোরস্থানে যত মুর্দিগান শুয়ে আছি, সকল কবরবাসীর কবরে আযাব মাফ করে দেন। সকল কবরবাসীর কবরকে জান্নাতের বাগান বানায় দেন। মালিক, আজকে যারা কোরআনের মাহফিলে উপস্থিত হয়েছে, কোরআনের প্রেমিক আল্লাহ, আপনার একজন বান্দাকেও খালি হাতে ফিরাইয়া দিয়েন না। মেহেরবানি করে আপনি আমাদের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। অনেক মা বোনেরা এসছেন, মা বোনদেরকেও মাফ করে দেন। আয় আল্লাহ, আমার নির্মাণ শ্রমিক ভাইয়েরা, এত্র এলাকার মুসলমানরা মিলে আজকে যে কোরআনের মাহফিলের আয়োজন করেছে, আল্লাহ আয়োজনকে কবুল করে নেন। কোরআনের মাহফিলের উসিলায় আল্লাহ আপনি আমাদেরকে ঈমানওয়ালা দ্বীনওয়ালা বানায় দেন। নবীজির সুন্নত তরিকায়, নবীজির আদর্শ আখলাক অনুযায়ী যেন চলতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দিয়া দেন। আয় আল্লাহ, এই মাহফিলে যারা 1 টাকা থেকে হাজার হাজার টাকা দান করেছেন, সকলের দানকে কবুল করে নেন। এই মাহফিলে যারা সহযোগিতা করেছেন, তাদেরকে কবুল করে নেন। দূর দূরান্ত থেকে আপনার পেয়ারা বান্দারা আসছে, একজনকেও খালি হাতে ফিরায় দিয়েন না। সকলকে আল্লাহ আপনি সকলের জন্য জাহান্নামের আগুন হারাম করে দেন। একটা জান্নাতুল ফেরদাউস আমাদের জন্য বরাদ্দ করে দেন। আয় মাওলাই কারীম, মেহেরবানি করে আল্লাহ সকলের মনের নেক আশা তামান্না পূরণ করে দেন। আল্লাহ, অত্র এলাকার গোরস্থানে যত মুর্দিগান শুয়ে আছে, সকল কবরবাসীর কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ, মা বোনদেরকে আপনি কবুল করে নেন, পর্দানশীল বানায় দেন। আল্লাহ, সঠিক টাইমে যেন মা বোনরা নামাজ আদায় করতে পারে, আল্লাহ তৌফিক দিয়ে দেন। আয় আল্লাহ, যে যে উদ্দেশ্য নিয়ে হাত উঠিয়েছে, সকলের মনের নেক আশা পূর্ণ করে দেন। সকলের মনের নেক তামান্নাগুলো কবুল করে নেন। যেভাবে একসাথে আমরা আপনার জবানের কালামের তেলাওয়াত শুনেছি, এভাবে একসাথে যেন আমরা জান্নাতে যেতে পারি, আল্লাহ আমাদেরকে আপনি কবুল করে নেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই বাজারের যত ব্যবসায়ী ভাইয়েরা আছে, আল্লাহ সকলের ব্যবসায় বরকত দিয়া দেন। সমস্ত রকম বিপদ আপদ থেকে ব্যবসায়ী ভাইদেরকে হেফাজত করে আল্লাহ। যারা অসুস্থ, সুস্থতা দান করে দেন। যারা ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করার তৌফিক দিয়া দেন। আল্লাহ, এই মাহফিলটাকে আপনি কিয়ামত পর্যন্ত কবুল করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।